রামের একজন ভক্ত আছে, তার নাম হনুমান। রাবণের একজন ভক্ত আছে, তার নাম রাক্ষস। রাম এবং রাবণের যুদ্ধটা হয় শ্রীলঙ্কা, লঙ্কা কাণ্ড বলে, রামায়ণের কাহিনী বলে। রাজশাহী নামটা হওয়ার এর পিছনে কোনো যুক্তি আছে কি না তাও বলতে পারবো না, তবে বাংলাদেশের মধ্যে সবচাইতে রাজশাহী ডিস্ট্রিক্টে রাজা এবং জমিদার সবচাইতে বেশি। তো রাজশাহী যেমন সাহেববাজারের পরে যে সোনাদিঘির মোড় আছে, সোনাদিঘির মোড়ের বাম পাশে যে কলেজটা আছে, কলেজের ছাত্রাবাসটা কিন্তু পুঠিয়ার রানী হেমন্ত কুমারী তৈরি। এজন্য বলা হয় রানী হেমন্ত কুমারী ছাত্রাবাস। এবং রাজশাহী প্রপার শহরে রানী হেমন্ত কুমারী তৈরি। এবং আমাদের উৎসব বড় দুর্গা পূজা। তো এটা কলকাতার লোকও জানে। এই দুর্গা পূজাটা বাংলায় সর্বপ্রথম কোথায় হয়? এই জায়গাটার নাম পুঠিয়া। পুঠিয়া থেকে 18 কিলোমিটার দূরে তাহিরপুর বলে একটা জায়গা আছে। উনি রাজা ছিলেন, ওনার নাম কংস নারায়ণ রাজা। এই কংস নারায়ণ রাজার নামে তাহিরপুরের এমপি সাহেব এনামুল হক সাহেব, এই এনামুল হক সাহেব 3 বছর আগে অর্থাৎ 23 সালে, ওই 19 সালে তাহিরপুরের এমপি সাহেব ইন্ডিয়া থেকে অষ্টধাতুর দুর্গা নিয়ে এসে রাজা কংস নারায়ণের নামে ঘর দরজা করে স্থাপিত করে দেয়। ধন্যবাদ, অনেক বড় হিস্ট্রি বললেন আমাদেরকে আপনি। তবে দিনাজপুরে যে কান্তজি মন্দিরটা দেখছি আমি, এটা আরো অনেক বড়। তবে দিনাজপুরের কান্তজি মন্দিরটা আপনার এর চেয়ে আয়তনে হাইতে আরো বড়, এটা একটু ছোট। না, আপনি এখানে মহাভারতের কয়েকটা কাহিনী হ্যাঁ, বলছিলেন, এইটা মহাভারতের কাহিনী। আপনি একটু পাট করে যদি বলতেন, যদি এই পাশ থেকে ও পাশ থেকে কি না, একটু আগে যে পাট করে বলছেন ওটা একটু বলতেন যদি আবার। এটা একটু বুঝিয়ে দিতে পারলে আমাদের জন্য ভালো হতো। এখানে আর পূজা এখনো হয় না? হ্যাঁ, একটা সাজোয়া বাহিনী এবং উপরেরটা দেখেন দক্ষিণ সাইডে 10 মাথা, ওনার নাম হচ্ছে রাবণ। জি, দক্ষিণে 10 মাথা, ওনার নাম রাবণ। উত্তর থেকে যে তীর ধনুক মারছে ওনার নাম রাম। রামের পায়ের নিচে এবং মাথার উপরে দেখেন প্রত্যেকের বাম হাতে পাথর আছে। রামের একজন ভক্ত আছে, তার নাম হনুমান। রাবণের একজন ভক্ত আছে, তার নাম রাক্ষস। রাম এবং রাবণের যুদ্ধটা হয় শ্রীলঙ্কা।